এটা কি করলেন? আমি তো কলার ফানা 60 টাকা করে নিয়েছি আর পেয়ারা নিয়েছি 10 টাকা করে পিস। আপনি তো পুরো ঠকে গেলেন আর আমি তো জিতে গেলাম। দেখেন, আপনি কোন দামে নিয়েছেন সেটা জানার আমার দরকার নেই। ওনার যে দামটা আমি সেই দামটাই দিব, কারণ উনি এই টাকাটা দিয়ে ওনার মায়ের ওষুধ কিনবে। এই কলা পেয়ারা, ভালো কলা পেয়ারা, এই কলা পেয়ারা আজকে 1 টাকাও বেচে কিনা হয় না। পুরো লোকজনই তো আজকে নাই, কার কাছে দেখছি? ও আপা, আমি একজন ফলের দোকানদার, আমি কলা পেয়ারা বিক্রি করি। আমার কাছ থেকে যদি আপা কিছু ফল নিতেন আমি কম টাকায় দিব আপনারে। এই আমার হাত ছাড়, আমার হাত ধরলি কেন? হাত ছাড়। এই শোন, আমি এই ফল টল নিব না, বুঝতে পেরেছিস? নেন না আপা আমার থেকে, আমার মায় অনেক অসুস্থ। আপনি যদি আমার থেকে কিছু নেন তাইলে আমার অনেক উপকার হয়। আর এই কলা আর পেয়ারা আমি আপনার থেকে কম দামে নিব। আমি কলার ফানা বিক্রি করতেছি 80 টাকায়, যেটা আমি 120 টাকায় বিক্রি করতাম। আর পেয়ারা 20 টাকা করে আপা, আপনার কাছ থেকে আমি পিস 15 টাকায় নিব। কলার ফানা যদি তুই 60 টাকা করে দিস আর পেয়ারা হচ্ছে প্রতি পিস 10 টাকা করে দিস তাহলে আমি নিতে পারি। আপা, আমি যদি এত কম দামে আপনারে দেই, আমার কেনাও তো এর চেয়ে বেশি দামে, তাইলে আমার লস হয়ে যায় আপা। দেন না আপা। এতক্ষণ তো খুব জোর করলি কলার পেয়ারা নেওয়ার জন্য, আর এখন ভাত দেখাচ্ছিস? আচ্ছা আপা, আপনি ওই দামই দিয়েন, আমি দিতাছি আপনারে। ওইটা না, আমাকে ভালো এক ফানা কলা দাও। আচ্ছা আমি হচ্ছে 5 পিস পেয়ারা দাও। আচ্ছা। আপা, আমি একজন ফল বিক্রেতা, আমার অনেক সমস্যা। আমার কাছ থেকে যদি কিছু ফল কিনতেন। কি সমস্যা আপনার? আমার মায় অনেক অসুস্থ, আজকে বেশি ফল টল বিক্রি করতে পারিনি। বিক্রি করে আমার ওষুধ কিনে লয়ে যেতে হইব। আপনি যদি ফল নিতেন আমি আপা আপনার থেকে কম কম নিমু। আমার এক ফানা কলার দাম 120 টাকা, আমি আপনার কাছ থেকে 80 টাকা লমু। আর পেয়ারার পিস আমি 20 টাকা করে বেচি, আপনার কাছ থেকে 15 টাকায় লমু। আপা, আপা কিছু ফল নেওয়া না আপা? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে 2 ফানা কলা দেন আর পেয়ারা যতগুলো আছে সবগুলো দিয়ে দেন। তবে হ্যাঁ, আপনি ফার্স্ট টাইম যে দামটার কথা বলেছেন আমি সেই দামটাই আপনাকে দিব। আচ্ছা আপা, আমি দিতাছি। আচ্ছা এই দাম। কত হয়েছে? আপা 320 টাকা। ও আচ্ছা। এই যে। আরে আপু, এটা কি করলেন? আমি তো কলার ফানা 60 টাকা করে নিয়েছি আর পেয়ারা নিয়েছি 10 টাকা করে পিস। আপনি তো পুরো ঠকে গেলেন আর আমি তো জিতে গেলাম। দেখেন, আপনি কোন দামে নিয়েছেন সেটা জানার আমার দরকার নেই। ওনার যে দামটা আমি সেই দামটাই দিব, কারণ উনি এই টাকাটা দিয়ে ওনার মায়ের ওষুধ কিনবে। আর হ্যাঁ, একটা অসহায় মানুষের কাছ থেকে সুযোগ নেওয়া ঠিক না। আমার মনে হয় যে তাদের পারলে আমরা সাহায্য করব, তাদের পাশে থাকবো, আর না হলে দরকার নেই। আপা, আল্লাহ আমাদের মঙ্গল করুন, মনের আশা পূরণ করুন। এই কলা, এই পাকা কলা, এই লাল মিয়া কাকা এদিকে আন। কাকা একটু ভ্যানটা দেখেন, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি প্রিয়া? জি, আমি প্রিয়া। আপনার না আজকে আমাদের অফিসে ইন্টারভিউ দেওয়ার কথা? জি স্যার, আমি অফিসের নিচে আছি। আচ্ছা ঠিক আছে, আপনি নিচে অপেক্ষা করুন, আমরা আপনাকে ডাকবো। ওকে স্যার।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি তামান্না? জি হ্যাঁ, তামান্না বলছিলাম। আপনার তো আজকে আমাদের অফিসে ইন্টারভিউ দেওয়ার কথা। জি আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি নিচে দাঁড়ান, সময় হলে আমরা আপনাকে ডাকবো। আচ্ছা ঠিক আছে। ম্যাম, আপনিও কি এখানে ইন্টারভিউ দিতে আসছেন? হ্যাঁ, আমিও এখানে ইন্টারভিউ দিতে আসছি। তোমাকে না দেখলাম এক্ষুনি এখানে ফল বিক্রি করতে, আর এখন তো দেখতেছি পুরাই গেট আপ চেঞ্জ। শোনো, কাক যতই ময়ূরের পাখনা লাগাক না কেন, কাক কাকই থেকে যায়, কাক কখনো ময়ূর হয় না। বুঝতে পেরেছো? তুমি ফকিন্নিই থাকবা, এটা মাথায় রাখবা। আরে ভাইয়া, আপনাকে তো অনেক সুন্দর লাগছে। আর আপনি তো মাত্রই ফল বিক্রি করছিলেন, আপনি তো পুরো স্যুট টাই পরে চলে আসছেন। ব্যাপারটা কি ভাইয়া? কিছু তো বুঝলাম না। শুনুন তাহলে, আপনারা যে অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই অফিসের বস আমি। আসলে কি জানেন, আমি অনেক দিন ধরে একজন সৎ ভালো মনের মানুষ খুঁজছিলাম আমার অফিসে চাকরি দেওয়ার জন্য। এই জগতে আসলে ভালো মানুষ পাওয়া খুব দায়, তবে আমি সেটা পেয়ে গেছি। আপনার মনুষ্যত্ব এবং আপনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছি। কংগ্রাচুলেশন, আপনি আমার অফিসে কালকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি অনেক খুশি হয়েছি, কারণ এই চাকরিটা আমার অনেক দরকার ছিল। আর আল্লাহ আপনার উপর রহমত বর্ষিত করুক। আপনি অনেক ভালো স্যার। আর আপনি কিছুক্ষণ আগে আমার সাথে যে ব্যবহারটা করলেন, আমি খুব অবাক হচ্ছি। কারণ আপনি আমাকে ছোট মানুষ দেখে আমাকে ঠকিয়েছেন। আপনার মধ্যে প্রচুর লোভে পড়ে আপনি আমাকে ঠকিয়েছেন। আর আপনি বড় বড় ডিগ্রি নিয়ে ভেবেছেন কি বড় বড় চাকরি হয়ে যাবে? কখনোই সেটা সম্ভব নয়। কারণ আগে ভালো মানুষ হতে হয়, তারপরে তাকে সবাই সাপোর্ট করে। আমি আপনাকে আমার অফিসে কখনোই চাকরি দিতে পারবো না, কারণ যার মধ্যে লোভ আছে, যার মানসিকতা এত নিচে, তাকে আমি কখনোই চাকরি দিতে পারবো না। এনিওয়েজ, আপনি কালকে থেকে তাহলে আমার অফিসে জয়েন করুন। এই লালমিয়া চাচা, আপনি বাসায় চলে যান। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।